ডক্টর ইউনূস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছেন। হেমি আগে 40 কোটি বাঙালিদের চালাইতে অন বোঝে পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল। এক একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতে। কোনো হাসির বিষয়? Not only he married a businesswoman, first he worked under her. She took it. And if you can't find one, come to us. We have plenty of them. অবশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অশালীন মন্তব্য করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। ইংল্যান্ডের একটি ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, সম্পদ লাভের আশায় নবী মুহাম্মদ একজন ব্যবসায়ী নারীকে বিয়ে করেন। শুধু তাই নয়, তার অধীনে যারা কাজ করতেন তাদেরও বিয়ে করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি বলেন, শুধু ব্যবসায়ী মহিলা নয়, নিজের সুখের জন্য তার থেকে ছোট অনেক নারীকে তিনি বিয়ে করেছেন। এ দ্বারা প্রমাণ হয় ডাক্তার ইউনূস নামে মুসলমান হলেও সে ইহুদি ও খ্রিস্টানদের কালচার মেনে চলে। শুধু তাই নয়, সম্প্রতি ডাক্তার ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছে, বাংলাদেশে 507টি মডেল মসজিদ নির্মাণ করার কোনো প্রয়োজনই ছিল না। বাংলাদেশের আধুনিক মসজিদের কোনো দরকার নেই। এমন মন্তব্যে সমালোচনার ঝড় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হলেও কোনো বড় টেলিভিশন সেগুলো ফলাও করে প্রচার করেনি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বিবিদের নিয়ে এমন অশালীন মন্তব্যের মাধ্যমে এটি উদীয়মান হয় যে ডাক্তার ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের সকলেই ইসলাম বিদ্বেষী। অথচ এ বিষয়ে বাংলাদেশের কোনো আলেম কিছু বলেনি। তারা সকলেই এখন চুপ। ক্ষমতার লোভে বাংলাদেশের এইসব ক্ষমতালোভী মোল্লারা এখন সুদ নিয়ে অজ করে না। কিন্তু একটা সময় ছিল যে মাহফিলে সবার আগে ইউনূস সুদখোর বলে চিল্লাচিল্লি করত। সর্বশেষ সুদখোর মাহাদম ডক্টর ইউনূস সাহেব একটা থিওরি দিয়েছেন। অ্যাডাম স্মিথ থেকে নিয়ে সুদখোর মাহাদম পর্যন্ত অনেক থিওরি দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলবো, কোন একটা থিওরি আজ পর্যন্ত কোন মানুষকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। ইমাম সাহেব মানবতার জীবনযাপন করে পরিবার নিয়ে, তার বেতন দেয় 6,000, অথচ এই এক ঘন্টা বক্তব্য দিতে নিয়ে আসে, সে একই বক্তব্য করে। হাসিনা কিভাবে গেছে, হাসিনা কিভাবে যাবে, আবার কিভাবে আসবে, টুস করে আসবে না ঠাস করে আসবে, এইসব বলে বলে 1 লাখ টাকা নিয়ে যায়। ঘন্টা আর আঙ্গল চাকরি দিয়ে করিয়ে মেয়ে 1 লাখ। কত কষ্টে এমনি আছে জীবনে, করতেছে মনে মনে আল্লাহ কিল্লা এই বুড়া কানালের দায়িত্ব নিলাম। ওকে শাস্ত্রে সেবা লাগবে, আল্লাহর গজব করবে। নায়ক নায়ক বাপ ও তার যৌবনের বাপ লজ্জা করে না। উনি হার্ট অ্যাটাকও করছে, মধ্যকালে উনি মরে যেতে লাগছে, গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে। আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি শয়তানি ওয়াসওয়াস ছাড়া আর কিছু নয়, সাবধান থাকবাই। দেখায়াত দেন। কেন তারে ভালোবাসি, তাকে কোনোদিন দেখি নাই, বুঝবি একদিন। সুদের ব্যবসা কিসের দেশ চালাবে? সুদ খাওয়া কি? যে সুদের ব্যবসা করছে আজীবন, লক্ষ লক্ষ মা বোনদেরকে রাস্তায় নামিয়েছে এই গ্রামীণ ব্যাংক। আর এই গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যারা কথা বলছে আজকে, তারা ডক্টর প্রেসিডেন্ট পাইবি, এরকম স্কলার পাইতি না। বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পেয়েছি। দেখছো তুই প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বম্ব স্টিক দেয়। শুধু সে 2টা বছর ইউনূসকে বলে কি জানেন? ফির ওলি ওলি বাবা বলে কি বলে, ইমানদার আল্লাহর ওলি, নাউজুবিল্লাহ পড়ে। ফিট বেসানোর লাগি এখন ওলি হইয়া গেছে। আজীবন কইছো সুদখোর ঘুষখোর কইছো, এখন ওলি হইয়া গেছে। এতে প্রমাণ হলো আমরা সুন্নিরা যেহেতু বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে আসি, এখনো আসি, তার পক্ষে আমরা ছাপাই গাচ্ছি না। এতে প্রমাণ হয় ক্ষমতার আসুক আর না আসুক, আমরা কোন সরকারের দালালি করি না। ঠিক কিনা জোরে বলেন? থাক না, তারের মতো সোজা করিয়ে লেব। ডক্টর ইউনূস সব ওগারে সোজা করছে, সব অটো ফিরিয়ে এলা ক্ষমা নাকি আমরা কারণ উৎপাদন করি অটল লাই কি ডক্টর ইউনূস সব ওগারে সোজা করছে, সব অটো ফিরিয়ে এলা। নষ্ট কি যে কষ্ট। তুই কুচ্ছা দিয়ে তোর মাকে সোজা আছে, ওই শান্তি মাগির বলা তোর মায়ের তুই তোর ধর্মের যুক্তি চুরি, তোর কোনো ধর্ম নাই, তোরা ধর্ম ব্যবসা করিস, ধর্ম নিয়ে রাজনীতি করিস। তুই কুচ্ছা দিয়ে তোর মাকে সোজা আছে, ওই শান্তি মাগির বলা তোর মায়ের তুই তোর ধর্মের যুক্তি চুরি, তোর কোনো ধর্ম নাই, তোরা ধর্ম ব্যবসা করিস, ধর্ম নিয়ে রাজনীতি
তুই জানাস, এই তুই জানাস, তোর মাকে তুই